আপনি কি জানেন হেপাটাইটিস বি যে একটি নীরব ঘাতক? আজ আমি এরকম একটি গল্প বলব। কিছুদিন আগে আমার এক বড় খালা সে কিন্তু হেপাটাইটিস বি তে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু আমি যদি ঘটনাটা একটু খুলে বলি, আশা করি অনেক লোকের উপকার হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার খালা হঠাৎ করে ১ মাসের মধ্যেই তার জন্ডিস শুরু হয় এবং আস্তে, আস্তে জন্ডিস বাড়তেই থাকে এবং সে জানতো না তার যে হেপাটাইটিস বি পজিটিভ হয়েছে। পরে দেখা গেল তার এই হেপাটাইটিস বি থেকে তার লিভার সিরোসিস হয়েছে, পেটে পানি চলে আসছে, জন্ডিস হয়েছে। আস্তে, আস্তে তার আপনার জ্ঞানের যে মাত্রা সেটাও কমে আসে। সেটাকে আমরা বলি হেপাটিক এনকেফেলোপ্যাথি। তার মানে সে জানতো না হেপাটাইটিস বি ছিল এবং তার অলরেডি তার লিভার সিরোসিস হয়ে গেছে এবং আস্তে, আস্তে তার জন্ডিস হয়ে জ্ঞানের মাত্রা কমে গেল। এই যে ঘটনাটা, এই যে তার এত বছর যে লক্ষণ ছিল না। সো আমরা সবসময় জানি জন্ডিস হবে, সেটা ভালো হয়ে যাবে এবং অনেক লক্ষণ থাকবে। কিন্তু উনি যদি একটা হেলথ চেকআপ এর মাধ্যমে হেপাটাইটিস বি, এইচবিসি-এজি অথবা এন্টি-এইচবিসি, আইজিএম এই টেস্ট যদি করা থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম আসলে তার ক্যারিয়ার। এই ঘটনা থেকে এটাই শিক্ষা, এই হেপাটাইটিস বি হচ্ছে একটা নীরব ঘাতক। আমাদের তাহলে হেপাটাইটিস বি আমাদের কিভাবে ছড়ায়? আমাদের সেটা জানতে হবে। হেপাটাইটিস বি ইউজুয়ালি এই সাউথ ইস্ট এশিয়া বলেন বা এইসব অঞ্চলে কিন্তু মাঠ থেকে বাচ্চাদের মধ্যে চলে আসে। এটাই বেশি হয়। এছাড়া দেখা যাচ্ছে আমাদের অনেক সময় রক্তের মাধ্যমে রক্ত যারা নেয়, ট্যাটু করে, রেজার যারা শেভিং করে এবং দেখা যায় আমাদের যারা হেলথ প্রফেশনাল যারা আছে অনেক সময় সূচের মাধ্যমে কিন্তু হাতে মানে রক্তে পৌঁছে যেতে পারে। এছাড়া আনপ্রটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স এর মাধ্যমে আসতে পারে এবং একজনের শুয়ে আরেকজন যদি ইউজ করে। এইভাবে কিন্তু হেপাটাইটিস বি ছড়ায় এবং অনেক সময় প্রেগন্যান্সিতে কিন্তু বাচ্চা মার থেকে বাচ্চা আসতে পারে। তাহলে এইভাবে আমাদের ছড়াতে পারে। সেজন্য অবশ্যই আমাদেরকে সবাইকে এসবিএস, এজি এবং এন্টি এসবিসি, আইজিএম টোটাল এটা কিন্তু করা উচিত। করলে কিন্তু আপনাকে কোন লক্ষণ ছাড়াই কিন্তু আপনি এটলিস্ট কেয়ার আছে কিনা সেটা বুঝতে পারবেন। সো আমাদের যারাই আছে সবাইকে আমি বলব, এই জন্ডিস জন্য অপেক্ষা করা না। আমাদের রুটিনলি এই চেকআপ গুলো করা উচিত। এবং দেখা যাচ্ছে অনেকেই বিদেশে যেতে চায়। তারা কিন্তু এই টেস্টটি করে পজিটিভ থাকে। তো আসার কথা হচ্ছে মোস্ট অফ দ্যা কিন্তু এই হেপাটাইটিস বি টা কিন্তু ক্ষতি করেন না। তবে আমাদেরকে এটা আমরা যদি কারো পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা ইয়ারলি কিন্তু এই হেপাটাইটিস বি ডিএনএ, এসজিপিটি টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, ফাইব্রো স্ক্যান করে আমাদের দেখতে হবে এটা কি আসলে হেপাটাইটিস পর্যায়ে আছে? নাকি সিরোসিস হয়ে গেছে? নাকি অ্যা ক্ষতি করছে লিভারকে? সো এইজন্য কিন্তু আপনাদেরকে ফলো আপ করা উচিত। তাই আমি সবাইকে বলব, আপনারা নিজেরা যারা কখনো যদি জন্ডিস হয় অথবা জন্ডিস নাও হয়, আপনাদের এই হেপাটাইটিস বি টা কিন্তু অবশ্যই করা উচিত। এবং অবশ্যই আপনাকে কয়েকটি এডভাইস দেব যাতে করে বেশি আপনাদের না হয়। এজন্য আপনাদেরকে অবশ্যই আপনারা বাসায় সেভ করবেন। একজনের শুয়ে আরেকজন ইউজ করবেন না। এবং আপনারা আনপ্রটেক্টেড যে সেক্সুয়াল ইন্টারকোর্স সেটা যাতে না হয়। এবং আপনাদেরকে এবং মা যে বাচ্চার মা পজিটিভ থাকে, তার যদি নতুন অনাগত সন্তান হয়, সাথে, সাথে কিন্তু তাকে ভ্যাকসিন দিয়ে দিতে হবে এবং ইমিউনোগ্লোবিন সাথে, সাথে দিয়ে দিতে হবে। এবং আমাদের এখন ইপিআই শিডিউলে কিন্তু অলরেডি ৩ টা ডোজ আছে। বাচ্চা হওয়ার পর 6 উইকস, 10 উইকস অ্যান্ড 14 উইকস এ দেওয়ার নিয়ম। এবং আপনারা ব্যা যারা ভ্যাকসিন নিতে চান, তারা কিন্তু ৩ টা ডোজ কিন্তু আপনারা নিয়ে নিন। এবং তার আগে অবশ্যই রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস বি যাতে না থাকে এই পরীক্ষাগুলি করাবেন। করে তারপরে ভ্যাকসিন গুলা দিবেন। এটা ৩ টা ডোজ থাকে। যেদিন দিবেন তার ১ মাস পর একটা আর ৬ মাস পর একটা। এভাবেও কিন্তু আমরা এই ডোজটা দিতে পারি। এবং আপনারা অবশ্যই আমি যেগুলো বলছি যে আসলে এই কিভাবে প্রিভেনশন করা যায়, এগুলো মেনে চলবেন। এবং আশার কথা হচ্ছে যদি কোন কারো এটা পজিটিভ থাকে এবং ডিএনএ বেশি থাকে এবং অনেক সময় আমরা এসজিপিটি প্লাস ফাইব্রোসিন করে রিপোর্ট দেখি যারা হেপাটোলজিস্ট আছে তারা কিন্তু এই অ্যান্টিভাইরাল কিছু ওষুধ আছে সেগুলো দিয়ে যদি অ্যা দেওয়া যায় সে কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব। সবার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। আমরা যদি ইনফ্লামেশন দেখি তখন কিন্তু আমরা এই ড্রাগ গুলো দেই। কিছু ড্রাগ আছে যেমন টেনোফোবির, এন্টাকাভি এই ধরনের ড্রাগ গুলো আসলে দেওয়া যায়। সো এগুলার রেজাল্টও ভালো। সো আপনারা কিন্তু কখনোই বসে থাকবেন না। অবশ্যই ডক্টরের কাছে যাবেন এবং তিনি তার সাথে সবসময় ফলো আপ এ থাকবেন। তাহলে কিন্তু আপনার লিভারটাকে রক্ষা করা সম্ভব এবং সিরোসিস থেকে বাঁচানো সম্ভব এবং ক্যান্সার থেকে বাঁচানো সম্ভব।
সো হেপাটাইটিস বা বি ভাইরাস নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমাদের একটু সচেতনতা দরকার। তাহলে কিন্তু আমাদের প্রতিরোধ সম্ভব এবং মৃত্যুর হার কমানো সম্ভব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার এই বা যে এই ডিজিজ নিয়ে কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।